আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা। আজকে রোজগেরে রান্নায় আমি নিয়ে এসেছি পনির কারি, বা অনেকে আমরা এটাকে আমাদের দেশে ছানা রসা বলে থাকি, আর হচ্ছে এগ প্ল্যান্ট ফ্রাই। তো আমরা নর্মালি এগ প্ল্যান্ট ফ্রাইটা করব না, আমরা একটু কোটিং করে, বেসন কোটিং করে করব। তো আমার পনির কারি করতে যেটা লাগছে, আমার ছোট ছোট করে কেটে নেওয়া আলুর টুকরো এবং সাথে পনির হালকা ভেজে আমি তুলে নিব। পনিরটা খুব একটা ভাজবো না, জাস্ট তেলে একটু গরম তেলে ছেড়ে হালকা ফ্রাই করে নিব। তো এটা তুলে নিব, কারণ বেশি ভাজলে এটা রাবারি হয়ে যাবে। তো চেষ্টা করবেন কম ভাজার জন্য, এটাই ভালো হবে। আর আমি এখানে 1 কাপ পরিমাণ পনির নিয়েছি, চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন। আর পনিরের সেটা ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, তারপরে 5 ফোড়ন। আর এদিকে আছে আমার আদা পেস্ট, তারপরে জিরা ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই তো। আর আমি লংটাও দেই, এটা তো কারির একটু টেস্ট বাড়ায় আমার মনে হয়। আর যেহেতু আমি মানে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব, চাইলে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। তো আমি গুঁড়া মশলার একটা পেস্ট পরে তৈরি করে নিব। তো এখন ফোড়ন দিয়ে দিব। তার ফাঁকে চলুন একটু গল্প করে জেনে নিই যে আসলে পনির যে আমরা খাই, এটার উপকারিতাটা কি। তো মূলত পনির দুধ থেকে তৈরি একটি উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাবার। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান, তাদের জন্য পনির হলো প্রোটিনের অসাধারণ একটি উৎস। পনিরে প্রচুর প্রোটিন থাকে, যা আমাদের মাংসপেশি গঠন ও শক্তিশালী করতে সাহায্য করে। যারা জিম করেন বা শরীর ফিট রাখতে চান, তাদের ডায়েটে পনির খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম ও ফসফরাসে ভরপুর পনির হাড় ও দাঁত মজবুত রাখে। শিশু, বয়স্ক মানুষ এবং নারীদের জন্য পনির খুবই উপকারী। পনিরে থাকা ভিটামিন B12 অ্যান্ড ম্যাগনেসিয়াম আমাদের নার্ভ সিস্টেম ভালো রাখে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। যারা ওজন কমাতে চান, তাদের জন্য পনির একটি ভালো অপশন, কারণ পনির খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে, ফলে অপ্রয়োজনীয় খাওয়া অনেকটাই কমে যায়। পনির হার্টের জন্য উপকারী যদি পরিমাণ মতো খাওয়া হয়। এতে ভালো ফ্যাট থাকে, যা শরীরের এনার্জিও বাড়ায়। আর সবচেয়ে যেটা হচ্ছে, আমরা এখন আসলে ঘরে ঘরেই এটা এখন আর বয়সের কোনো বিষয় না, ডায়াবেটিস একটা প্রাত্যহিক জীবনের আমাদের অংশ হয়ে গেছে। তো এই ডায়াবেটিস রোগীদের খাওয়া কি হবে, কিভাবে হবে, সেটার জন্য তুলনামূলকভাবে এই পনির নিরাপদ এবং তাদের এতে গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম থাকে। সবচেয়ে ভালো ব্যাপার হলো, পনির দিয়ে আপনি অনেক রকম খাবারও বানাতে পারেন। এই পনির কারি আমি যেটা করছি, সেটা ভাতের সাথেও খেতে পারবেন, প্লাস রুটি দিয়েও খাওয়া যাবে। রুটি দিয়ে খেতে গেলে আপনি ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। আমিও এখানে দেখেন মশলার যে পেস্টটা নিয়েছি, অল্প গুঁড়া মরিচ দিয়েছি, কাঁচা মরিচটাই দিব 2টা। এবং আমরা যে লং বা ক্লোভস যেটা ব্যবহার করি, সেটাতেও কিন্তু একটু অল্প ঝাল থাকে, আবার আদারও একটা ঝাঁজ থাকে। তো সব কিছু মিলিয়ে কারিটাতে আপনার খুব বেশি যে একটা মরিচ দিতে হবে তা না। তো এই দিকটা খেয়াল রাখবেন। তারপরে অন্য যে খাবারগুলোতে আমরা পনির ব্যবহার করতে পারি, সেটা হলো পনির ভুর্জি, তারপরে পনির স্যালাদ, কিংবা স্বাস্থ্যকর পনির স্যান্ডউইচ। তো সব কিছুর মতো পনিরও পরিমাণ মতো খাওয়াই সবচেয়ে ভালো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন আর এভাবে কারি রান্না করার জন্য। আর যদি আমরা এটাকে আরেকটু রিচ করতে চাই, আপনারা চাইলে এটাতে বাদাম বাটাও দিতে পারেন এবং পোস্ত বাটাটাও অ্যাড করে দিতে পারেন। তখন গ্রেভিটা অনেকটা হেভি হবে। এবং আপনারা যদি রিচ করে খেতে চান, আমি আজকে প্রাত্যহিক রান্না বা রোজগেরে রান্নায় আমি সিম্পল ওয়েতে আপনাদের দেখাচ্ছি। আর যদি ভালো লাগে, আপনারা একটু রিচ করে খাওয়ার জন্য দিতে পারেন আপনারা বাদাম বাটা এবং পোস্ত বাটা, তাতে স্বাদটা অনেকখানি বেড়ে যাবে আরও। হ্যাঁ, এর মধ্যে আমার কারির জন্য আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর এখন একটু সিদ্ধ হবে। আর আলুটা যেহেতু ভেজে নিয়েছিলাম, একটু ভাজা, মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি আবার ভালো করে ঝোলটা দিব। এখন এটা মেইনলি সিদ্ধ হওয়ার জন্য, তো মশলাটার ভিতরে ঢুকে যাবে। তো হতে থাকুক, তার মধ্যে আমরা গল্প করে নিই। আসলে রান্নাবান্নার মাঝে গল্প করতেও ভালো লাগে। আমরা মূলত বাসায় এই কারিটা সপ্তাহে 2-3 দিন খাওয়াই হয়। আর বেগুন ভাজাটা আমার থাকেই, কারণ হচ্ছে
আমরা বেগুন ভাজাটা হচ্ছে নর্মালি না করে আমরা এই বেসন কোটিং, আর এই কোটিংটা আমি বলে রাখি, এটা আমি মেনলি বেসন নেইনি, এটা হচ্ছে নিয়েছি আমি 2 কাপ ময়দা এবং 2 কাপ পরিমাণ চালের গুঁড়া, সাথে আমি লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে কোটিংটা রেডি করেছি। এবং এটাতে আসলে আমি একটু থিকনেসটা বেশি রেখেছি, আপনারা চাইলে পাতলা করে কোটিং দিতে পারেন। তো আমি থিকনেসটা করে নেই, আমার মেয়েও খুব খেতে ভালোবাসে, সে বেগুনের ভাজাটার ভিতর খায় না, সে হচ্ছে ওই পোড়া অংশটা খেয়ে খুব ভালো লাগে তার। তো এই হয়ে গেলে আমার বেগুন ভাজা এক কিছু। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।